दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्क वफा रखना। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ছোট বন্ধুরা, তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি তোমাদের জন্য নিয়মিত ধারাবাহিক আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। তোমাদের নিশ্চয়ই জানা আছে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যুগ খলিফার জুমুয়ার খুতবা, যা আমাদের সবার জন্য তার তাজা দিক নির্দেশনা, সেটি সহজভাবে উপস্থাপন করা। আর আজ আমরা তোমাদের সামনে উপস্থিত করছি হুজুরের 13ই ডিসেম্বর 2024 তারিখের খুতবা। খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে এহসান আহমদ এবং ফারিস হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদজি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদজি। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের কি স্কুলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে? জি উস্তাদজি। খুব ভালো, তাহলে এখন নিশ্চয়ই হুজুরের খুতবা শুনতে অনেক সুবিধা হচ্ছে। জি উস্তাদজি। পরীক্ষার সময় তো তোমরা নিয়মিত খুতবা শুনেছো? জি উস্তাদজি। ঠিক। আমাদেরকে মনে রাখতে হবে হুজুরের খুতবা কখনোই আমাদের বাদ দেওয়া চলবে না। পরীক্ষা বা অন্যান্য ব্যস্ততা থাকলেও হুজুরের খুতবা আমাদেরকে নিয়মিত মন দিয়ে শুনতে হবে। খুতবা যেহেতু শুনেছো, তোমরা আমাকে নিশ্চয়ই বলতে পারবে খুতবায় কি বিষয় নিয়ে হুজুর আলোচনা করেছেন। হুজুর এই সপ্তাহের খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিকতায় কুরতার অভিযান নিয়ে আলোচনা করেন। একদম ঠিক। পাশাপাশি হুজুর কয়েকজন মরহুমের স্মৃতিচারণ করেন, যাদের মধ্য থেকে দুইজন শহীদও ছিলেন। খুব ভালো বলেছো। তাহলে সংক্ষেপে আমরা খুতবার মূল বিষয়বস্তু এখন তোমাদের কাছ থেকে জেনে নিলাম। এখন চলো আমরা হুজুরের খুতবার একটা চুম্বক অংশ শুনে আসি। इस वाक़या से ये भी इस्तेलाल होता है कि इस्लामी तालीम की रूह से हरबी दुश्मन के मुतल्लिक भी ये बात पसंदीदा नहीं है कि आम हालात में इसके सिलसिला रस्ल रसाइल को इस हद तक बंद कर दिया जाए कि वह नान जवीं तक से महरूम हो जाए, रोटी पानी से महरूम हो जाए, खुराक से महरूम हो जाए। हाँ, सामान हरब की आमदरफ्त या ज़रूरी सामान खुरनोश के अलावा दूसरी अशिया की बरामद और दरामद का सिलसिला जंगी ज़रूरियात के मतहत रोका जा सकता है। लेकिन आजकल की दुनिया ने अजीब तमाशा बनाया हुआ है। गरीबों अवाम तक, महरूम अवाम तक खुराक भी नहीं पहुँचने देते जंग में, और फिर बहाना बना देते हैं कि वहाँ दहशतगर्द था, ये फलां था, ये फलां था। लेकिन बहरहाल ये तो इन लोगों का काम है, ये दुनियादार हैं। लेकिन इस्लाम की तालीम ये नहीं है। अगर ये सूरत अगर आती है कि अगर दुश्मन मुसलमानों के खुराक के सिलसिले को रोके, तो फिर कुरान की असूली तालीम ये है कि जज़ाओ सय्यतन सय्यतुम मिसलुहा, कि इसके तहत इस सिलसिले को भी रोकना जायज़ होगा कि अदले का बदला होगा। বন্ধুরা, আমরা দেখছিলাম হুজুরের জুমার খুতবার একটা চুম্বক অংশ। চলো আমরা এখন আলোচনা শুরু করি। এহসান, তুমি আমাদেরকে বলতে পারবে এই কুরতার অভিযানটা কিভাবে হয়েছিল, কি হয়েছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জনের একটি দল কুরতা অভিযানে প্রেরণ করেন। ঠিক। পথে সারাবা নামক স্থানে মুহারেবদের তারা দেখতে পায় এবং তাদের ওপর আক্রমণ করে। এতে কিছু মুহারেব নিহত হয় এবং তাদের পশুদেরকে বাজেয়াপ্ত করা হয়। ঠিক, তুমি সংক্ষেপে বলেছ। ফারিস, তুমি বলতে পারবে এই অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ঠিক বলেছে। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু খুব বীর একজন সাহাবী ছিলেন। আর তার এই যে 30 জনের দল, খুব ছোট একটা দল, কিন্তু এখানে কিন্তু হযরত আব্বাদ বিন বিশর এরকম আরও বীর সাহাবীরা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন প্রেরণ করেন, প্রথমে যেটা এহসান বলল, সারাবা নামক স্থানেই তারা বনু মুহারেবের কিছু অশ্বারোহীকে দেখতে পান। আর যেভাবে বলা হলো, তাদের উপর আক্রমণ করেন। তারা খুব গোপনে এগোচ্ছিলেন, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই অভিযানটা গোপনে পরিচালনা করতে বলেছিলেন। এবং একভাবে বলতে গেলে অতর্কিত আক্রমণ করেন। তাদের অল্প কয়েকজন নিহত হয়, বাকিরা পালিয়ে যায়। কিন্তু হযরত মুহাম্মদ বিন মাসলামা বা তার সাথীরা কেউই শত্রুদের পিছু ধাওয়া করেননি, কারণ শত্রুদেরকে হত্যা করা মূল উদ্দেশ্য ছিল না। তাদের পশুপাল যেগুলো ছিল সেগুলোকে তারা বাজেয়াপ্ত করেন। আর এরপর বনু বকর গোত্র
তারা যেখানে রয়েছে এর কাছাকাছি গিয়ে তারা পৌঁছান, আর যেখান থেকে তারা তাদেরকে দেখতে পাচ্ছিলেন বা তাদের উপর চোখ রাখতে পারছিলেন, খোঁজ নিয়ে আরও ভালো মতো বিস্তারিত তাদের ব্যাপারে জানেন। তারপর এক পর্যায়ে অতর্কিতভাবে তাদের উপরেও আক্রমণ করেন, আর সেখানে বনু বকরেরও 10 জন ব্যক্তি মুসলমানদের হাতে নিহত হয়, বাকিরা পালিয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে যায়। সাহাবিরা কাউকে আর কিছু না করে তাদের যে পশুপাল ছিল, উট, ভেড়া, ছাগল, এগুলো নিয়ে মদিনাতে ফেরত চলে আসেন। কিন্তু ওস্তাদজি, তাদের উপর কেন হামলা করা হয়েছিল? ফারেস, তোমার প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এই যে ঘটনাটা আমরা বললাম কুর্তার অভিযান, এটাকে সারিয়া বলা হয়, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাননি, সাহাবীদের দল পাঠিয়েছেন। এই সারিয়া কুর্তা, এটা নিয়ে কেউ কেউ আপত্তি করে যে মুসলমানরা বিনা উস্কানিতে কাফেরদের উপর বা অন্যদের উপর আক্রমণ করেছে, কিন্তু ঘটনা কিন্তু বাস্তবে এমন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কখনো জানা যায় না যে তিনি আগ বাড়িয়ে কারোর সাথে যুদ্ধ করেছেন। বরং তথ্য ইতিহাস থেকে যেটুকু জানা যায় বা অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে বোঝা যায়, এই বনু মুহারেব, বনু বকর যারা কুর্তার বাসিন্দা ছিল, এরা গোপনে সংঘবদ্ধ হচ্ছিল, লোক জড়ো করছিল মদিনায় সশস্ত্র আক্রমণ করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু জানতে পারতেন, তিনি এটা আল্লাহ তাআলার কাছ থেকে ঐশীভাবে ইলহামের মাধ্যমে জেনে গিয়েছিলেন দেখে এরা যেন আক্রমণ করতে না পারে, সেই আক্রমণকে বাধা দেওয়ার জন্য আগেই সাহাবীদের ছোট্ট একটা দল পাঠান, মাত্র 30 জনের একটা দল। আর এই সাহাবীরাও গিয়ে, যদিও তারা অতর্কিত আক্রমণ করেছেন, তারা সবচেয়ে অল্প রক্তপাত বা রক্তক্ষয় ঘটিয়েছেন। বনু মুহারেবের সাথেও যুদ্ধে অল্প কয়েকজন লোক মারা গিয়েছে, বনু বকরেরও মাত্র 10 জন মারা গিয়েছে, এবং সাহাবীরা কিন্তু মোটেও শত্রুরা যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছে তাদের পিছু ধাওয়া করে তাদেরকে ধরেননি বা মারেননি। তাদের যারা নারী, শিশু ছিল, তাদের কাউকে কিন্তু বন্দি করেননি। কেবলমাত্র তাদের যে পশুপাল ছিল, যেটা তাদের সাপ্লাই ছিল, অর্থাৎ যুদ্ধের রসদ ছিল, সেই জিনিসটাকে তারা বাজেয়াপ্ত করে নিয়ে চলে এসেছেন যেন তারা মদিনাতে আক্রমণ করতে না পারে। এর ফলে কি হলো জানো? মদিনায় যদি তারা আক্রমণ করতো তাহলে মুসলমানদেরও আর তাদেরও অনেক বেশি রক্তক্ষয় হতো, অনেক বেশি প্রাণহানি ঘটতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ন্যূনতম বা মিনিমাম রক্তক্ষয়, প্রাণহানির মাধ্যমে এই যে বড় আক্রমণের আশঙ্কা, সেটাকে থামিয়ে দিলেন। অতএব এটা মোটেই আপত্তির বিষয় হতে পারে না। তোমরা কেউ বলতে পারো, এই অভিযান থেকে ফেরার পথে তারা একজন কাফের নেতাকে বন্দি করে এনেছিলেন, তার নাম আমাকে কেউ বলতে পারো? জি ওস্তাদজি, তার নাম হলো সুমামা বিন উসাল। আচ্ছা, তো তুমি যখন বললে তার নামটা, বলো তো তাকে কিভাবে ধরা হলো বা কি করা হলো পরে? হজরত মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফেরার পথে সুমামাকে বন্দি করে মদিনায় নিয়ে আসেন। এরপর সুমামাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর আশেপাশে বন্দি করে রাখার নির্দেশ প্রদান করেন। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি তাকে চিনতে পেরেছো? সাহাবীরা উত্তর দিলেন, আমরা তাকে চিনতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি অনেক বড় একজন ইসলামের শত্রু এবং প্রভাবশালী নেতা। আচ্ছা ওস্তাদজি, তাকে মসজিদে কেন বন্দি করে রাখা হলো? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি। দেখো, হুজুর খুতবায় কিন্তু এটা বলেছেন যে তাকে যে মসজিদে নববীতে একটা খুঁটির সাথে বেঁধে রাখতে বলেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাঁধনটা কিন্তু একেবারে আষ্টে পৃষ্ঠে বাঁধা, মানে খুব টাইট করে বাঁধা এরকম না যে সে নড়তেই পারবে না, কিচ্ছু না। তাকে কোনো মতে বেঁধে রাখা যেন সে সেখানে থাকে এবং দেখে মুসলমানরা মসজিদে কি করে, মুসলমানদের মধ্যে যে আল্লাহর প্রতি ভালোবাসা, তাদের যে ইবাদত, তাদের মধ্যে যে ঐক্য, ভ্রাতৃত্ব, এই বিষয়গুলো কিন্তু দেখার জন্য সবচেয়ে ভালো এবং উপযুক্ত জায়গা হচ্ছে মসজিদ। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেই তাকে একটা খুঁটির সাথে কোনো মতে বেঁধে রাখার নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ সে যেন একেবারে পালিয়ে যেতে না পারে, একেবারে ছেড়ে তাকে রাখা না হয়। আর তোমাদের তো এটাও জানা আছে, সেই যুগে কিন্তু কোনো জেলখানা ছিল না, ছিল তো কোথায় রাখবে? কাউকে যদি বন্দি করা হতো, হয় তাকে দাস হিসেবে রাখা হতো, না হলে ছেড়ে দেওয়া হতো, অথবা কারো না কারো বাড়িতে এনে রাখা হতো। তো কারো বাড়িতে রাখার চেয়ে মসজিদে নববীতে রাখলে একজন বড় বিদ্বেষী নেতা, তাকে যদি মসজিদে রাখা হয়, সে ইসলাম সম্পর্কে জানতে পারলে আকৃষ্ট হবে এবং হতে পারে ইসলাম কবুল করবে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন বলেই তাকে মসজিদে নববীর প্রাঙ্গণে, মসজিদে নববীতে বেঁধে রাখার নির্দেশ দিয়েছিলেন। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখব তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো।
হুজুর গত শুক্রবারে খুতবায় সারিয়া কুর্তা সম্পর্কে খুতবা প্রদান করেন। কুর্তা অভিযানে সাহাবীদের মোট 19 দিন মদিনার বাইরে অবস্থান করতে হয়েছিল। 6 হিজরির সূচনায় মুহররম মাসের প্রাথমিক দিনগুলোতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাদবাসীদের কুর্তা গোত্রের পক্ষ থেকে আশঙ্কা অনুভব করলে মুহাম্মদ বিন মাসলামা আনসারীর নেতৃত্বে 30 জন সাহাবীর একটি অশ্বারোহী বাহিনী নাজাতের উদ্দেশ্যে প্রেরণ করেন। কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে এমন ত্রাস সৃষ্টি করেন যে তারা সামান্য মোকাবিলার পরই তাদের নারী ও শিশুদের রেখে পালিয়ে যায়। নিয়ম অনুযায়ী নারী ও শিশুদের বন্দী করার কথা থাকলেও মুহাম্মদ বিন মাসলামা তাদের কিছুই বলেননি, বরং উট ও ছাগপাল নিয়ে ফিরে আসেন। সারিয়া কুর্তায় ইয়ামামার নেতা সুমামা বিন উসালকে বন্দী করা হয়। সে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যার পরিবর্তে ক্ষমা করে দেন। এরপর তিনি মুসলমান হয়ে যান। হযরত সামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর সেদিন সন্ধ্যায় তার জন্য খাবার আনা হলে তিনি একটুকু রেখে বাকিটুকু রেখে দিলেন। এটা দেখে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কারণ সেই দিন সকাল পর্যন্ত তিনি অত্যাধিক খাবার খেয়েছিলেন এবং তিনি পেটে বলে পরিচিত ছিলেন। এখন তিনি অল্প পরিমাণে খাবার খেয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছলে তিনি বললেন, আজ সকাল পর্যন্ত সামামা কাফিরদের মতো খেয়েছে, কিন্তু এখন সে মুসলমানদের মতো খেয়েছে। গত খুতবায় হুজুর আয়দাল্লাহ বিন নাসির আজিদ একটি জানাজা হাজির পড়িয়েছেন। মরহুমের নাম মোকাররম আব্দুল লতিফ খান সাহেব। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর সাহাবী হযরত মুহাম্মদ জহুর খান সাহেবের পুত্র ছিলেন। খুতবার শেষের দিকে হুজুর 6 জন মরহুমের স্মৃতিচারণ করেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন এবং নামাজের পর তাদের জানাজার নামাজ পড়ার ঘোষণা করেন। বন্ধুরা, এতক্ষণ দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। তোমরা যারা আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু আহসান আল জাযা। আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। সুমামা বিন উসাল এরপর ইসলাম কবুল করেন এক পর্যায়ে গিয়ে। তারপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কায় গিয়ে উমরা পালনেরও অনুমতি চাইলেন। মক্কায় যাবার পর কি হয়েছিল বলতে পারবা ফারিস আমাদেরকে? জি ওস্তাদ জি। সুমামা বিন উসাল যখন ওমরা করার উদ্দেশ্যে মক্কায় যান, তিনি ওমরা করার পর ইসলাম প্রচার করছিলেন। এ দেখে কুরাইশরা খুবই রেগে যান, এমনকি তাকে হত্যা করার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু তিনি যেহেতু ইয়ামামার নেতা ছিলেন, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। ঠিক বলেছ, কুরাইশরা আসলে ভয় পেয়েছিল যে যদি সুমামাকে কিছু করা হয়, আর তিনি যেহেতু ইয়ামামার অনেক বড় একজন নেতা, ইয়ামামার ওই দিক থেকে কুরাইশদের যে খাদ্যশস্য এটার বড় একটা সাপ্লাই আসতো। এখন যদি সুমামার কোনো ক্ষতি হয় তাহলে তো ইয়ামামার লোকজন ওদিক থেকে কুরাইশদের আর কোনো খাদ্যশস্য আসতে দিবে না। এই ভয়ে কুরাইশরা হজরত সুমামাকে গালাগালি করেই ছেড়ে দেয়। হজরত সুমামা তারপরও কুরাইশদেরকে একেবারে স্পষ্টভাবে বলে দেন, ভবিষ্যতে ইয়ামামার দিক থেকে তোমাদের আর কোনো খাদ্যশস্য আসবে না যতক্ষণ না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং গিয়ে তিনি সব আটকেও দেন। তখন কুরাইশরা খাদ্য সংকটে পড়ে বাধ্য হয়ে তাদের একজন দূত আবু সুফিয়ান বিন হারবকে মদিনায় পাঠায়, এবং আবু সুফিয়ান গিয়ে অনেক অনুনয় বিনয় কান্নাকাটি করে বলে যে আমরা তো খাদ্য সংকটে পড়ে গেছি, আমরা তো আপনারই জ্ঞাতি গোষ্ঠী, আপনারই আপনজন, তো আপনি নিশ্চয়ই আমাদেরকে না খেয়ে মরতে দিতে পারেন না, আপনি সুমামাকে বলুন সেজন্য আমাদের খাদ্যশস্যের কাফেলাগুলোকে না আটকায়, বাধা না দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুমামাকে নির্দেশ দেন যে তাদের খাদ্যশস্য ছেড়ে দিতে। যদিও কুরাইশরা মুসলমানদের শত্রু ছিল এবং ইসলামের তবলিগকে বাধা দিচ্ছিল, হযরত সুমামার সাথেও কী করেছিল তুমি মাত্রই পড়লে, তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর সাথেও এতটুকু উদারতা দেখিয়েছেন, যেটা বর্তমান পৃথিবীতে দেখা যায় না। বন্ধুরা, আমরা নিয়মিত তোমাদেরকে নামাজের বিভিন্ন দোয়া শুনিয়ে আসছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দরুদ শরীফ শুনে আসবো অর্থসহ। প্রিয় হুজুর আমাদেরকে দরুদ শরীফ বারবার পাঠ করতে বলেছেন। দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরদের প্রতি সেভাবে আশীষ বর্ষণ করো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের প্রতি আশীষ বর্ষণ করেছিলে। নিশ্চয়ই তুমি প্রশংসার অধিকারী, পরম মর্যাদাবান। হে আল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরদের প্রতি সেভাবে কল্যাণ বর্ষণ করো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের প্রতি কল্যাণ বর্ষণ করেছিলে। নিশ্চয়ই তুমি প্রশংসার অধিকারী, পরম মর্যাদাবান। বন্ধুরা, আমরা শুনে নিলাম দরুদ শরীফ। আচ্ছা, তোমরা তো জানোই হুজুর বেশ কয়েকজন প্রয়াত ব্যক্তির, মরহুম ব্যক্তির স্মৃতিচারণ করেছেন, আর তাদের মধ্যে দুজন শহীদও ছিলেন। প্রথম যে শহীদ, তার কথা কি আমাদেরকে বলতে পারো ফারেস? জি ওস্তাদ জি, শহীদ তায়েব আহমদ সাহেব, তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শহীদ হন। তিনি রাওয়ালপিন্ডিতে তার ভাইয়ের বাসায় গিয়েছিলেন। ভাইয়ের দোকানে তিনি যখন যান তখন আহমদি বিরোধী এসে তার সাথে তর্কাতর্কি করা শুরু করে। এক পর্যায়ে সে কুড়াল দিয়ে কুপিয়ে তাকে শহীদ করে। একদম ঠিক বলেছো, এটা অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক একটি ঘটনা। শত্রুতামূলকভাবে, বিদ্বেষমূলকভাবে গায়ে পড়ে যেচে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে একজন আহমদিকে কুপিয়ে শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা শহীদ মরহুমকে জান্নাতুল ফেরদাউসে অনেক উচ্চ মর্যাদায় সমাসীন করুন। আর দ্বিতীয় যেই শহীদ, তার কথা কি বলতে পারবে আমাদেরকে এহসান? জি ওস্তাজি, তিনি আবু আওয়াদ সাহেব, তার বয়স মাত্র 20 বছর। তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ড্রোন হামলার মুখে পড়ে শহীদ হন। ঠিক বলেছ, আমাদের এই ভাই, তার পুরো নাম আসলে হচ্ছে শহীদ মুহান্নাদ মুআইয়াদ আবু আওয়াদ। তিনি ফিলিস্তিনের বাসিন্দা ছিলেন। আর তোমরা জানো সেখানে মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে, চরম মানবেতর অবস্থায় দিনাতিপাত করছে। খাবারের প্রচণ্ড সংকট রয়েছে, খাবার পাওয়া যায় না। তিনি তার আরও কয়েকজন বন্ধুর সাথে সামান্য খাদ্যের খোঁজেই গিয়েছিলেন খুব ঝুঁকিপূর্ণ একটি স্থানে, যেখানে তার বাবা শুনে বলেছিলেন যে না, এরকম জায়গায় তুমি আর যাবে না, এটা খুবই ঝুঁকিপূর্ণ জীবনের জন্য। তারপরেও গিয়েছিলেন, আর সেখানে গিয়ে একজন মুসলমানের লাশ পড়ে থাকতে দেখেন, যেটা দেখে স্বাভাবিকভাবেই তাদের কষ্ট হয়। তারা একটি অ্যাম্বুলেন্স এনে তাকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, হাসপাতালে পৌঁছে দেন। এরপর আবার যখন আসছিলেন তখন কোনো মানুষজন যারা বিপদগ্রস্ত ছিলেন তাদের চিৎকার এবং কান্নার শব্দ শুনে তারা সেদিকে অগ্রসর হচ্ছিলেন। আর সেই ফাঁকেই অত্যাচারী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা হয় এবং সেখানে তিনি তার আরও 2 বন্ধুসহ শহীদ হন। আল্লাহ তাআলা আমাদের এই ফিলিস্তিনি মুসলমান ভাইদের প্রতি কৃপা করুন, রহম করুন, এবং তাড়াতাড়ি যেন এই যুদ্ধের একটা অবসান ঘটে এবং তারা শান্তির সাথে বাঁচতে পারেন। এবার তোমাদের জন্য কুইজের পালা। আমাকে বলতে হবে হুজুর খুতবায় কাদিয়ানের যেই দরবেশের স্মৃতিচারণ করেছেন তার নাম কি? ফারিস আগে হাত উঠিয়েছ, বলো। মৌলভী আইয়ুব বাট সাহেব। একদম উত্তর সঠিক হয়েছে, জাযাকুমুল্লাহ। এবার কুইজের দ্বিতীয় প্রশ্ন, আর এটা একটু সহজ প্রশ্ন। আমাকে বলতে হবে হজরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু অভিযানে কতগুলো উট আর কতগুলো ছাগল ভেড়া জব্দ করে এনেছিলেন? বাহ, দুইজনই পারে। এহসান বলো। 3000 ছাগল ও ভেড়া এবং উট 250। তোমার উত্তর আংশিক ঠিক হয়েছে, পুরোপুরি ঠিক হয়নি। উটের সংখ্যাটা সঠিক বলতে পারোনি। ফারেস বলতে পারবে উটের সঠিক সংখ্যা? জি ওস্তাদ জি, 150টি। ঠিক, 150টি বা 150টি উট আর প্রায় 3000 ছাগল ভেড়া। এবার তাহলে আমাদের বন্ধুদের জন্য কুইজের পালা। বন্ধুরা, তোমাদের গত পর্বের যে কুইজ ছিল সেটির সঠিক উত্তর আগে বলে দিচ্ছি। হজরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু মক্কার যেই গোত্রের মিত্র ছিলেন সেটি হচ্ছে বনু জোহরা গোত্র। আর আজকে তোমাদের জন্য কুইজ হচ্ছে হজরত সুমামা বিন উসাল, তিনি ইয়ামামার কোন গোত্রের নেতা ছিলেন? তোমরা কুইজের উত্তর আমাদেরকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আমাদেরকে ইমেল পাঠানোর ঠিকানা হচ্ছে fs4kids@mtbangla.tv, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01799900026। এই নাম্বারেই তোমরা আমাদেরকে তোমাদের ভিডিও বার্তাগুলো পাঠাতে পারো। ফারেস আর এহসান, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাদেরকে অনেক সময় দিয়েছো। আজকের মতো আমরা এখানেই শেষ করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।